হ্যালো, আসসালামু আলাইকুম। টুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে করবো হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় ধাপের নিয়োগ পরীক্ষার কার্যক্রম যেহেতু স্থগিত হয়েছে, এই নিয়োগটা কি বাতিল হবে কি না, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। কয়েকদিন আগে হয়েছে হাইকোর্টের। আচ্ছা, এটা নিয়ে আমরা হচ্ছে যে নিউজটা প্রথমে একটু পড়ে নিই যে আসলে অ্যাকচুয়ালি এটাতে কি আলোচনা করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের ক্ষেত্রে পত্র প্রদান সহ এই সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আচ্ছা, ৬ মাসের জন্য করলো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু তো বাতিল তো করে না। ওই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ৬,৫৩১ জন উত্তীর্ণ হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০০ প্রার্থী গত সপ্তাহে রিট করেন। প্রাথমিক ও গণশিক্ষা ৩৩০ প্রার্থী গত সপ্তাহে রিট করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ২০ নভেম্বর আগামীকাল বুধবার নিয়োগপত্র ইস্যু করার কথা। এটা হচ্ছে অনেকটা হচ্ছে কপাল পোড়া টাইপের মতো অবস্থা ছিল। নিয়োগপত্র করার কথা ছিল। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ, সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি ও আক্তার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। ২০২৩ সালের ১৪ জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৬,৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে গত ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩১ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করে উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে ১১ নভেম্বর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ আদেশ সংবলিত নির্দেশনা জারি করে। রুলে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে ১১ নভেম্বর নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের পর আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র সহ আগের এই সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হলো। ফলে আগের কোনো আদেশ বহাল থাকছে না। অথচ এই নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হয়েছে। অনুসরণে নারী কোটা ৬০%, পোষ্য কোটা ২০% এবং ৪% অন্যান্য কোটা ছিল, যে কারণে ওই রিটটি করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছেন, নিয়োগের কার্যক্রমে ৬ মাসের জন্য স্থগিত করেছে। ফলে আগামীকাল নিয়োগপত্র ইস্যু করা যাবে না। আচ্ছা, এটা দেওয়া হচ্ছে যে সবচেয়ে সুখবর যেটা হচ্ছে, নারী কোটা ৬০%, পোষ্য কোটা ২০% এবং অন্যান্য কোটা ছিল। এটাতে হচ্ছে যে আমার যে অভিমত এখন পর্যন্ত, এটাতে যদি এটা ফুললি বাতিল হবে না, নতুন করে ভাইবা নেওয়ার সম্ভাবনা খুব একটা নাই। এটা যেটা করতে পারে যে রেজাল্টটা হচ্ছে পুনরায় রেজাল্ট প্রকাশ করতে পারে, যাতে হচ্ছে বর্তমানে যেহেতু কোটা পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে এবং কি কোনো ধরনের কোটা থাকবে না, মেধার ভিত্তিতে নিয়োগ হবে, সেক্ষেত্রে আহ, এই ক্ষেত্রে হচ্ছে যে নতুন করে রেজাল্ট পাবলিশ করার সম্ভাবনা খুবই বেশি। আমার মনে হয় না যে বাতিল করবে, কারণ বাতিল করলে খুবই একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। এমনকি আমার যেটা ব্যক্তিগত অভিমত, বাতিল করাটাও ঠিক হবে না। ভাইবা তো শেষ হয়েই গেছে, বা নতুন করে ভাইবা নেওয়ারও প্রয়োজন নাই আমার মনে হয় না। নতুন করে ভাইবাও নিবে, হতে পারে ৬ মাসের পর, যখন বর্তমানে যেহেতু একটু সবকিছু মিলে একটু ঝামেলা চলতেছে, একটা ট্রানজিশন পিরিয়ড,
এক্ষেত্রে যেটা হবে যে নতুন করে রেজাল্ট পাবলিশ করতে পারে। এক্ষেত্রে হচ্ছে যে মেধাবীরা নিয়োগ পাবে, মানে অনেকে বাদ যাবে যারা হচ্ছে কোটাধারীর জন্য কপাল পড়বে। এমনকি কোটাধারী যারা মেধাবী আসলে প্রচন্ড পরিমাণে নাম্বার পাইছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তারা জেনারেলে চলে আসবে। এটাই আশা করি হচ্ছে যে এটা বরঞ্চ আমার মত মনে হয় যে অনেকের জন্য যারা মেধাবী আছে, ভালো পরীক্ষা দিয়েছিল, তাদের জন্য ভালো একটা ফলাফল নিয়ে আসবে। তো তৃতীয় ধাপের পরীক্ষা কার্যক্রম স্থগিত হইলেও বাতিল হওয়ার কোনো চান্স আমার মনে হয় না আছে। দেখা যাক পরবর্তীতে কি হয়, কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়, সেটা তো আসলে আমি বলতে পারবো না। যাই হোক, সবাই আপনারা আমার সাথে ছিলেন। নেক্সটে কোনো আপডেট পাইলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।